প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি প্রণীল চন্দ্র দাস, সহকারী শিক্ষক চেয়ারবাজার মাধ্যমিক বিদ্যালয় চরপেশন ভোলা। আজকে তোমাদের জন্য গ্রামারের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। আশা করি তোমরা সবাই এখন মনোযোগ দিয়ে শুনতেছ এবং খাতা কলম নিয়ে বসে দেখতেছ, দেখো এবং লেখো। আজকের পাঠ হচ্ছে স্পেস। আমরা পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম স্পেস। স্পেসে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। এখন আমি একটা ডাইরেক্ট স্পেসের সেন্টেন্স লিখলাম। কামাল সেড টু হিজ ব্রাদার, উইল ইউ গো টু কলেজ। এখানে রিপোর্টিং ভার্ব কামাল সেড টু হিজ ব্রাদার, রিপোর্টেড স্পেস উইল ইউ গো টু কলেজ। দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এই রিপোর্টেড স্পেস শুরু হয়েছে উইল দ্বারা। উইল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। এখন রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এক্ষেত্রে সবাই খেয়াল করো, রিপোর্টিং ভার্ব হবে আস্কড or inquire of or want to know or demand or wonder। আমরা অল্টারনেটিভ রিপোর্টিং ভার্ব আমরা চুজ করব, পছন্দ করব ইজিলি, যাতে আমরা মনে রাখতে পারি। তার জন্য আস্ক অর আস্কড। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে আস্কড। ডিতে আছে রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা মনে রাখবো সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা যদি উত্তর দেওয়া যায়, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট না বসিয়ে ইফ বা ওয়েদার বসাতে হয়। তাহলে আমরা কি রাখবো? ইফ বা ওয়েদার বসাবো। সিতে আছে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ পড়তে অবশ্যই অ্যাসার্টিভ হয়। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ পড়তে কি হবে? অ্যাসার্টিভ হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইনডাইরেক্ট কামাল asked his brother। ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা এখন ব্যবহার করব ইফ। কি ব্যবহার করব? ইফ অর ওয়েদার। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ পড়তে অ্যাসার্টিভ হবে। তোমরা জানো রিপোর্টেড স্পিচ সেকেন্ড পারসন উইল বি চেঞ্জ হিজ রিপোর্টিং ভার্ব অবজেক্ট। হিজ ব্রাদার হি উড গো টু কলেজ। তাহলে খেয়াল করো, আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, কামাল আস্কড হিজ ব্রাদার, ইনভার্টেড পরিবর্তে ইফ, হি উইলের পরিবর্তে দিয়ে উড গো টু কলেজ। Another example, he said to me,
said to me, he said to me, are you reading my book? Are you reading my book? Are you reading my book? সেম ভাবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, হি asked me, আমরা ইনভাইট করার পরিবর্তে ইউজ করব ইফ অর whether। ইফ হি asked me, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয়ে যাবে and you যাবে I, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, I was reading my book, his book। আশা করি সবাই বুঝতে পেরেছ এই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মগুলো। আমরা এখন চলে যাচ্ছি রোল টুতে দেখো ডাইরেক্টে আছে the teacher said to the boys, the teacher said to the boys, why are you making noise? Why are you making noise? You know, this is repeated speech. Repeated speech আমাদের শুরু হয়েছে why দ্বারা। You know, why is WH word or question word। WH word or question word, মানে WH word গুলো আমি লিখে দিচ্ছি। WS word WH word 9টা, WH word 9টা, whom, whose, what, how, when, where, why। হুইচ এই 9টা WH ওয়ার্ড। আমরা এদেরকে WH ওয়ার্ডও বলি, আবার কোশ্চেন ওয়ার্ডও বলি। এই কোশ্চেন ওয়ার্ড or WH ওয়ার্ড দ্বারা যদি রিপিটেড স্পিচ শুরু হয়, WH ওয়ার্ড or
রিপোর্টে ডব্লিউএইচ ওয়ার্ড আর কোশ্চেন ওয়ার্ড যদি রিপোর্টের স্পেস শুরু হয় তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে ইফ বা ওয়েদার ব্যবহার করব না, শুধুমাত্র সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করব। কি ব্যবহার করব আবার বলছি, আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা রিপোর্টের স্পেস শুরু হলে ইফ বা ওয়েদার না বসিয়ে আমরা ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবো এবং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ পরিবর্তে অ্যাসার্টিভ হবে। ইনডাইরেক্ট the teacher asked the boys, the teacher asked the boys, এখন আমরা বসাবো এই ডব্লিউএইচ ওয়ার্ডটি why you second person will be changed, the boys they were, present continuous tense হবে ফার্স্ট continuous tense, present continuous tense হবে ফার্স্ট, why they were making noise, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মনে রাখতে হবে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ডাইরেক্ট, another example, direct, Suman said to me, are you writing a letter? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার খেয়াল করো এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করি। সুমন asked me, Suman asked me, if I was writing a letter, সুপ্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা পুরো ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে এবং তোমরা এটাকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। চেয়ারবাজার স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা রাখি তোমরা ভালো থাকবে, বাসায় অবস্থান করবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, বাইরে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।